একটা কথা শেয়ার না করে পারছি না। আমি এই ৩-৪ বছর যাবৎ বিষয়টা আমি খেয়াল করতেছি, ভালোভাবে অবজার্ভ করতেছি। কারণ একজনের নামে একটা কথা বলতে গেলে খুব দায়িত্ব নিয়ে এবং সঠিক বা সত্য ছাড়া কোনো কিছু বলা ঠিক না। তো যার কারণে আমি দীর্ঘ সময় নিই। হ্যাঁ, কথাটা হচ্ছে, আমার মেয়ে যখন ক্লাস 8-এ পড়ে, জেএসসিটা দেবে, ঠিক তখন আমার মেয়ের জন্য টিচার রাখছি। 2 মাস টাকা দেওয়ার পরে আমার টিচারকে সরানোর একটা সিস্টেম, সে টিচার আসার পরে আমার সাথে এত পরিমাণ দুর্ব্যবহার এবং এত পরিমাণ রাগ ব্যবহার, গালাগালি করে টিচারের সামনে। টিচার শুনতেছে, যাতে টিচার আপনা আপনি বিদায় হয়। যাই হোক, টিচার কোনো রকম পড়াই টড়াইয়া সে বেতনটা নিয়ে গেল গা, আর আসে না। অথচ আমি খুঁজে ঠিক করছি, আমি 2 টাকা কম দিব, সে কথা টিচারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি। গেল এটা মেট্রিক পরীক্ষার সময় ঠিক এই একই রকমের কাজ করছে। হ্যাঁ, এবং তার সাথে কি সংযোজন করছে দেখেন, একটা গাড়ি কিনছে, তো সেই ড্রাইভার রাখছি, তার মা আমার বাসায়। তো ড্রাইভারের সামনে, ড্রাইভার ছিল এক সামনের রুমে, পিছনের রুমে ছিল আমার মেয়ের ইংলিশ টিচার। ওইরকম কি কথায় শুধু শুধু মানে রোজা রমজানের দিন আমি বাজার করতেছি, রোজা অবস্থায় মেহমান, রান্না, বাচ্চা সামলানো, টিচারের খেয়াল, মেয়ে পড়াশোনা কি করতেছে ওদিকে খেয়াল, ছেলের জন্যই আমি পেরেশানিতে অস্থির, মানে আমার সারাক্ষণ পেরেশানির মধ্যে রাখতে থাকে। তো এইটা করার পরে সেই তার মা এবং সে এমনভাবে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। মেয়েটা ইংলিশে মাস্টার্স কমপ্লিট করা, শুধু বলছে, আপু আপনার ধৈর্য দেখে আমি অবাক হয়ে গেছি। যাই হোক, এই কথা বলার পরে আমি তো বুঝতে পারছি যে আহা, টিচার তো এটাও গেল, ড্রাইভারও গেল, টিচারও গেল আমার। হ্যাঁ, আর আসলো না। এটা গেল মেট্রিক পরীক্ষার সময়। ইন্টারমিডিয়েটে মেয়েকে আর কি অন্য গিয়া পড়তে দিছি, টিচার একজন রাখছিলাম, তাও এরকম। ও আমার বাসায় ভাড়া থাকতো ছেলেটা, ওকে রাখার পরও ঠিকই একই কাজ। ও তো অনেক আগে থেকেই দেখছে আমার বাসায়, যখন রুম ভাড়া দিছি ব্যাচেলার, আমার মেয়েটা তখন 6-এ পড়ে, তখন বলতো যে আপু এরকম সহ্য আপনি করেন কি করে, আমি তো বুঝতেছি না, বাদ দিয়ে দেন না। আমি কি পারি ভাই বাদ দিতে, কিন্তু দেই না কেন জানো, আমার মেয়েটা এবং ছেলেটা নষ্ট হয়ে যাবে। ঠিক ওই ছেলেটা পড়া জানে, ও সব কিছু জানে, ও যাবে না, ওকে করলো কি বেতন আটকাই দিল। গেল ওই টিচার, তাও ও 2-3-4 মাস পড়ানোর পরে ও গেল মেয়ের পরীক্ষার আগে। আবার এই ছেলেটার জন্য এখন টিচার রাখা শুরু করলাম ক্লাস 4-এ। 2 মাস বেতন দেওয়ার পরে ঠিক একই কাহিনী আবার শুরু করলো। টিচার আসছে, সে আমার সাথে শুধু শুধু বাজাইতেছে, কি ব্যাপার, কি করলাম, শুধু শুধু আমার সাথে ঝগড়া লাগাইতেছে কেন। তা আমি চুপ করে আসছি। তো বাজানোর পর তখন হঠাৎ করে মনে আসছে যে একই কাহিনী যেহেতু আজকে বেশ কয়েক বছর যাবৎ করে, তার মানে এটা একটা কৌশল। তো ছেলেটা পড়ালো, ইংলিশে মাস্টার্স কমপ্লিট করে, একটা ছেলে বিসিএস দেবে, ছেলেটা 4-এ পড়ে, আমার ইচ্ছা একটু ভালো দিকে নেওয়া আর কি। তো ওই টিচারটাও করলো কি, 2 মাস পড়ানোর পরে বেতনটা আমি ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করি, যে কোনো মূল্যে হোক। টিচারের এত কষ্ট আমি সহ্য করতে পারবো না, তারা ব্রেন শেষ করে তারপরে একটা বাচ্চাকে শিক্ষা প্রদান করে। তো টিচারের বেতনটা দিচ্ছি, টিচার আর বলে নাই, শুধু যাওয়ার সময় আমার বাচ্চাটাকে বলছে মায়ের কথা শুনে চলবা, তোমার মায়ের পাশে থাকবা। কিন্তু ছেলেটা আর আসলো না। এবার আবার একটা টিচার রাখছি, আল্লাহই জানে কী অবস্থা হয়, জানি না, দেখতে থাকি, আপনারাও সঙ্গে থাকুন। আমি জানি আমার কথাগুলো শুনতে শুনতে আপনারা বিরক্ত বোধ করবেন, কিন্তু বিশ্বাস করেন যে আমার সাথে এগুলো করতেছে সেও বিরক্ত হচ্ছে না, আর আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, আবার মাঝে মাঝে মজাও লাগে। যা হ্যাঁ না করলে মনে হয় ওর আত্মাটা জাগ্রত হয় না, শয়তানি আত্মা থেকে ও আগাতে পারে না। ভালো থাকবেন।